এ বান্ধবী, তোর শাশুড়ি এভাবে নাচছে কেন? নাচতে নাচতে অন্বেষার শাশুড়ি হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায়। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিচা হলা না? না না, কোমরের বিচা হলে তো আমি আবার মরে যাব। কি হলো মোকলেসের মা? আজকাল তো আমাদের বাড়িতে আসো না। ছেলের বিয়ে দেওয়ার পর থেকে তোমাকে আর খুঁজেই পাওয়া যায় না। তোমার মন খারাপ কেন আমাকে বলতে পারো মোকলেসের মা? কি বলবো আর আমার দুঃখের কথা। আমার ছেলেকে বিয়ে তো দিয়েছি ঠিক আছে, কিন্তু আমার ছেলে এখন আর আমার সাথে তেমন একটা কথা বলে না, সারাদিন বউয়ের আঁচলে আঁচলে থাকে। কি করব কিছুই বুঝতে পারছি না। এটা তো কোনো সমস্যাই না মোকলেসের মা। মোকলেসের মা, একটা কাজ করতে পারো। তোমার বউয়ের সাথে তুমি প্রতিযোগিতা করতে পারো। কি প্রতিযোগিতা? আমি বুড়ো বয়সে প্রতিযোগিতা করতে যাব ওই ছোট ছেমনির সাথে? আরে মোকলেসের মা, এত রাগছো কেন? তেমন কিছু না। তুমি একটা কাজ করো, তোমার বউ যা যা করবে এখন থেকে তুমিও তাই করতে চেষ্টা করবে। তাহলে তোমার ছেলে তোমার কাছেই থাকবে, বউয়ের আঁচলে আঁচলে নয়। তারপর বুড়ি অন্বেষার কাছে চলে আসে। আচ্ছা অন্বেষা, তুমি কি করতে পছন্দ করো আমাকে একটু বলতে পারবে? মানে মা, আপনি কি কথা বলতে চাইছেন সেটা তো পরিষ্কার করে বলুন, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা অন্বেষা, তুমি কি নাচ আর গান করতে পছন্দ করো? আমাকে একটু বলো তো। হ্যাঁ মা, আমি অল্প স্বল্প একটু নাচ গান পারি, কিন্তু তেমন একটা নাচ গান করি না। আচ্ছা অন্বেষা, ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। বলে অন্বেষার শাশুড়ি চলে যায়। এ বান্ধবী, তোর শাশুড়ি এভাবে নাচছে কেন? যখন থেকে তোদের বাসায় এসেছি তোর শাশুড়ি খালি নাচতেই আছে, কোনো শরমের বালাই তো নেই তার কাছে। তিনি তো এখন বুড়ো হয়েছে, এভাবে নাচতে থাকলে তো কোমর ভেঙে ফেলবে। ওই দেখ, আমাকেও ডাকছে তোর শাশুড়ি। একটু শরম নেই তোর শাশুড়ির? আরে আমার শাশুড়ির আজকে মন মেজাজ ভালো, তাই আজকে একটু গান গেয়ে নাচছে। তোর এত জ্বলছে কেন বুঝি না। আমার থেকে তো খুব ভালোই লাগছে তার নাচ। আমি তো সেই সকাল থেকে তার নাচ দেখছি। হয়তো আমাকে বৌমা করে পেয়ে তিনি অনেক খুশি, তাই এভাবে নাচছে। আমি বুঝি না বাপু, তোর এই শাশুড়ি কিভাবে ভরা মজলুমে নাচছে, আর তোর বর তো কিছুই বলছে না, আর উল্টো তাকিয়ে তাকিয়ে খুশি হচ্ছে, আরও বাহবা দিচ্ছে। দেখ বান্ধবী, তোর থেকে ভালো লাগলে থাক, না থাকলে নেই, না হলে চলে যা। অন্বেষার এই কথায় তার বান্ধবী খুব কষ্ট পায়। তারপর অন্বেষার বান্ধবী বাহিরে যেয়ে সবাইকে এ ঘটনাটি বলতে থাকে। তাতে হঠাৎ অন্বেষা এসে দেখে তার শাশুড়ি নাচছে আর গাইছে। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিচা হলা না? না না, কোমরের বিচা হলে তো আমি আবার মরে যাব কোমরের ব্যথায়। ও বাবা গো, মনে পড়লেই কষ্ট লাগে। আমি নাচি গো, ও বাবা গো, কি গান গাইছি গো, ও বাবা গো। মা হঠাৎ দিনে রাতে এভাবে নাচ গান কেন করছে? আমি যখন এ বাসায় এসেছি তখন তো মা এমন ছিল না, মা হঠাৎ এমন হয়ে গেল কেন? না, আমাকে তো জানতেই হবে মা এমন কেন করছে। শোনো অন্বেষা, আমার মা নাচ করতে মনে হয় খুব পছন্দ করে, যার কারণে এখন নাচ করে সব সময়। তুমি আমার মাকে কিছু বলবে না। তখন দেখেছিলাম তোমার বান্ধবী কী সব বলছে আমার মার নামে, যা তা। আমি কিন্তু তোমার বান্ধবীকে ছেড়ে কথা বলবো না। আরে কি যে বলছো, আমি তো আমার বান্ধবীকে বকা দিয়েছি, সে খুব কষ্ট পেয়েছে তবু আমি তাকে বকা দিয়েছি। সে কেন আমার মাকে এইসব কথা বলবে? আমারও গায়ে লেগেছে তার কথা। আচ্ছা ঠিক আছে অন্বেষা, আমার মা এখন থেকে নাচ করতে চাইলে তুমি একদমই কিছু বলবে না, বুঝছো? তিনি আর বাজবেই বা কয়দিন? তিনি নাচলে তো আমাদেরই ভালো, তাকে হাসি খুশি দেখবো আমরা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো।
আর কালকে তো তোমার বোনের মেহেদি অনুষ্ঠান, তুমি আমার মাকে সুন্দর করে সাজিয়ে দেবে, বুঝছো অন্বেষা, যাতে তিনি খুব খুশি হন। তুমি একেবারে চিন্তা করবে না, আমি সবার আগে শাশুড়ি মাকেই সাজিয়ে দেব। তারপর অন্বেষার শাশুড়ি অন্বেষার বোনের গায়ে হলুদে অনেক নাচতে শুরু করলো। পরিচিত কিছু মানুষেরা খুবই হাসাহাসি করলো এই দেখে। নাচতে নাচতে অন্বেষার শাশুড়ি হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায়। অন্বেষার শাশুড়িকে তৎক্ষণাৎ বাসায় নিয়ে আসে এবং ডাক্তার বলে অন্বেষার শাশুড়ির হাড় ভেঙে গেছে কোমরের। এই শুনে অন্বেষার শাশুড়ি তারপর থেকে তিনি প্রতিজ্ঞা করে তিনি আর নাচ গান করবে না, আর বউয়ের কাছে তিনি মাপ চায়। তো বন্ধুরা, ভিডিওটি থেকে আমরা জানতে পারি কোনো কিছুই অতিরিক্ত ভালো না।